এসএসসি পরীক্ষা 2026-এ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে 3টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। কিভাবে আমরা নৈর্ব্যক্তিক অংশের ওএমআর শিটটি কীভাবে আমরা পূরণ করব, তারপরে আমাদের বোর্ড পরীক্ষার যে মূল খাতাটা থাকবে সিকিউ লেখার জন্য, সেটার আমরা টপ শিটটা কীভাবে পূরণ করব এবং আমাদের অ্যাটেন্ডেন্স শিটটি কীভাবে পূরণ করব, এই 3টা বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে। যারা 2026-এ এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য এই বিষয়টি জানা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত শিক্ষার্থী, আমি এখানে আমাদের ওএমআর শিটটার বিষয়ে একটু কথা বলবো। আমাদের এই যে ওএমআর শিটটি আমি এখানে দেখাচ্ছি, এই ওএমআর শিটের উপরে আমাদের লেখা আছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। এখানে আমাদের 9টা শিক্ষা বোর্ড আছে বাংলাদেশে। 9টা শিক্ষা বোর্ডের যে কোনো নাম এখানে থাকতে পারে। ঢাকা থাকতে পারে, দিনাজপুর থাকতে পারে, ময়মনসিংহ থাকতে পারে, বরিশাল বা কুমিল্লা, যে কোনো শিক্ষা বোর্ড থাক, অসুবিধা নাই। এরপরে শিক্ষার্থী, এসএসসি বা এসএসসি পরীক্ষা এখানে 20 লেখা থাকবে, 2টা ঘর এখানে খালি থাকবে। সেই ক্ষেত্রে আমরা কি করব, এই এসএসসিতে আমরা টিকমার্ক করব, আর আমাদের এই যে 20 লেখার পরে আমরা এখানে 26 লিখব। এখানে শিক্ষার্থী যেহেতু এখানে বাংলায় লেখা আছে, সেই জন্য আমরা এখানে বাংলাতেই আমরা এখানে লিখব যে 26 লিখব। অনেকে আবার ভুল করে আমরা কি করি যে 26 লিখব, না, এরকম না। আমরা চেষ্টা করব এখানে 26 লেখার জন্য, যেটা নিয়ম সেটা অবশ্যই মেনে চলার জন্য। এবার আমাদের এখানে রুল নম্বর, তারপরে সেট কোড, তারপরে তারিখ, বিষয়ের নাম ও পত্র, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড, এই বিষয়গুলো আমরা সঠিকভাবে পূরণ করার জন্য চেষ্টা করব। কিভাবে পূরণ করব আমি একটা পূরণ করে আমি দেখানোর চেষ্টা করেছি, যাতে করে আমার সকল শিক্ষার্থীরা এই কাজটি ভালোভাবে করতে পারে। আসলে পরীক্ষার হলে ডিউটি করার যে অভিজ্ঞতা, সেই কারণে আমার এই ভিডিওটি করা, যাতে করে আমার সকল শিক্ষার্থীরা উপকৃত হতে পারে। তাহলে আমরা সর্বপ্রথম কি করব, এখানে এসএসসি পরীক্ষায় আমরা টিকমার্ক করব। তারপরে আমরা এখানে 20 লেখা ছিল, এখানে আমরা 26 লিখব। লিখার পরে আমাদের যে অ্যাডমিট কার্ডটা আমরা পাবো, সেই অ্যাডমিট কার্ডের মধ্যে আমাদের 6 ডিজিটের একটা রোল নাম্বার লেখা থাকবে, সেটা আমরা এখানে ইংরেজিতে লিখব। কিন্তু এই ওএমআরের ভিতরে আমরা যে লেখাগুলো লিখব, সবগুলো আমরা এই সংখ্যাগুলো ইংলিশে লিখব, কারণ ওএমআর শিটটা আমাদের ইংলিশে আমাদের এই বৃত্তগুলো ভরাট করা। এবার তা আমি যেমন লিখেছি 254052, এরকম যার যার রোল নম্বর আমরা এখানে লিখব। লিখার পরে 2 এর নিচে যেখানে 2 লেখা আছে ওই বৃত্তটি ভরাট করব। 5 এর নিচে যেখানে 5 লেখা আছে সেই বৃত্তটি ভরাট করব। 4 এর নিচে 4 এর বৃত্তটি ভরাট করব। 0 এর নিচে 0, 5 এর নিচে 5, 2 এর নিচে 2, এইভাবে বৃত্তটি ভরাট করব। কারণ এখানে আমাদের এখানে একটা ফাঁকা অপশন আছে, যেমন এখানে প্রথম সারিতে সবগুলো শুধু 0, দ্বিতীয় সারিতে 1, তৃতীয় সারিতে 2, এইভাবে আমাদের 9 পর্যন্ত লেখা আছে। সেই জন্য আমাদের খেয়াল রাখতে হবে, যেখানে আমরা 2 লিখব, এই 2 এর নিচে যেখানে 2টা আছে সেই 2টা আমরা বৃত্ত ভরাট করব। 5 এর নিচে 5 এর বৃত্ত ভরাট করব, 4 এর নিচে 4 এর বৃত্ত ভরাট করব, 0 এর নিচে 0, 5 এর নিচে 5, 2 এর নিচে 2, এইভাবে আমরা বৃত্তটি ভরাট করব আমাদের রোল নম্বরের অংশটি। তারপরে এখানে আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা 10 ডিজিটের আমাদের সবার একটি রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে। সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা এখানে উঠাবো। উঠানোর পরে কীভাবে আমরা আমাদের রেজিস্ট্রেশন নাম্বারে যেই সংখ্যাটি থাকবে সেটা অনুযায়ী আমরা নিচের বৃত্তগুলো ভরাট করব। 2 এর নিচে 2, 4 এর নিচে 4, 0 এর নিচে 0, 1 এর নিচে 1, 8 এর নিচে 8, 2 এর নিচে 2, 3 এর নিচে 3, 5 এর নিচে 5, 6 এর নিচে 6, আর 9 এর নিচে 9, এইভাবে আমরা বৃত্তটি ভরাট করব। যেহেতু শিক্ষার্থী আমাদের 21 এপ্রিল থেকে আমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, সেই জন্য আমরা এখানে তারিখটা লিখব 21/4/2026। তারপরে প্রথম দিনের পরীক্ষা কি, বাংলা প্রথম পত্র, বাংলা প্রথম পত্র। এখানে যদি দ্বিতীয় দিনের পরীক্ষা দিই তাহলে লিখব বাংলা দ্বিতীয় পত্র। তৃতীয় দিনের পরীক্ষা ইংরেজি প্রথম পত্র। চতুর্থ দিনের পরীক্ষা ইংরেজি দ্বিতীয় পত্র। পঞ্চম দিনের পরীক্ষা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। ষষ্ঠ দিনের পরীক্ষা এখানে আমরা লিখব কি, যে গণিত। এইভাবে
আমরা বিষয়গুলো এখানে তুলে ধরার চেষ্টা করব। তারপরে বিষয় কোড, যেহেতু আমাদের বাংলা প্রথম পত্রের কোড হলো 101, সেই জন্য 101 লিখব। লিখে 1-এর নিচে 1, 0-এর নিচে 0, আবার 1-এর নিচে 1। দ্বিতীয় দিনের পরীক্ষা 102, সেইভাবে প্রতিদিন বিষয় কোডটা লিখব। লিখে আমাদের এখানে বৃত্তগুলো আমরা ভরাট করব। এখন প্রশ্ন হলো যে স্যার সেট কোড কোথা থেকে লিখব? সেট কোডটা আগে লেখা যাবে না। যখন আমাদের বহু নির্বাচনী প্রশ্নটি দেওয়া হবে সেটার উপরে আমাদের মূলত 4টা সেট কোডে আমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হয়। ক, তারপরে খ, গ, গ। এই 4টা সেট কোডের আমরা যে সেট কোডটা আমরা পাবো, যে সেট কোডটা পাবো সেটা আমরা উপরে লিখবো। যেমন ধরলাম যে আমি গ সেট কোডটি পেয়েছি, আমি এখানে গ লিখব। লিখে তারপর আমি উত্তরটি আমরা পূরণ করার চেষ্টা করব। অন্যথায় যদি আমরা সেট কোড যদি ভুল করি, কারণ গয়ের প্রশ্নের প্যাটার্ন আর কয়ের প্রশ্নের প্যাটার্ন এক না। দেখা যাব আপনি প্রশ্ন পেয়েছেন হলো গ, কিন্তু উপরে লিখেছেন ক। সেই ক্ষেত্রে শিক্ষার্থী আমাদের বড় ধরনের একটা ভুল হয়ে যেতে পারে। এবার আমাদের তাহলে সেট কোডটা আমরা যেটা পাবো প্রশ্নে সেটা লিখব এবং সেইটাই পূরণ করে তারপরে আমাদের প্রশ্নের উত্তর দেওয়া শুরু করব। অন্যথায় কিন্তু আমাদের বড় ধরনের ভুল হতে পারে, পরীক্ষায় ফেলও আসতে পারে। এই ছিল শিক্ষার্থী আমাদের ওএমআরের বিষয়টি। এবার আমরা দেখাবো যে আমাদের মূল যে খাতাটি থাকবে, খাতার উপরে যে টপ শিটটা থাকবে সেটা আমরা কিভাবে পূরণ করব। এখানে আমাদের এই যে টপ শিটটা থাকবে, এই যে আমাদের মূল খাতাটা, এরকম মূল খাতা থাকবে, লেখা থাকবে, এই স্থান থেকে লেখা আরম্ভ করতে হবে, এইভাবে আমাদের লেখাটা থাকবে। এখানে আমরা সর্বপ্রথম ওই আগের মতো এখানে এসএসসিতে টিক মার্ক করব, তারপর এখানে 26 লিখব, তারপরে এখানে এসএসসি পরীক্ষার বৃত্তটি ভরাট করব, তারপরে আমাদের 6 ডিজিটের রোল নম্বরটি লিখব, 10 ডিজিটের রেজিস্ট্রেশন নাম্বারটি লিখব, আর যেদিন যে পরীক্ষা, প্রথম দিন যে পরীক্ষা সেই সাবজেক্টের কোড লিখব, দ্বিতীয় দিনের সাবজেক্টের কোড লিখব। এইভাবে লিখে আমরা বৃত্তটি ভরাট করব। আর অতিরিক্ত উত্তরপত্র সংখ্যা সেটা আমি বুঝাবো। আরেকটা বিষয় এখানে আসবে, তারিখ লিখব আমরা 21/4/2026। আর উপরের ঘরে যিনি কক্ষ তত্ত্বাবক্ষক স্যার থাকবেন, যিনি দায়িত্বরত শিক্ষক থাকবেন, সেই স্যার এখানে স্বাক্ষর করবেন। বিষয়ের নাম ও পত্র, যেমন বাংলা প্রথম পত্র প্রথম দিন, দ্বিতীয় দিন বাংলা দ্বিতীয় পত্র, এগুলো আমি বলেছি ওএমআরে, সেভাবে আমরা পূরণ করব। এখন আমাদের এই যে একটা ওএমআরে আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাবো শিক্ষার্থী, যাতে আমরা সবাই সঠিকভাবে আমাদের কাজটি করতে পারি। আমরা এখানে দেখাচ্ছি যে এসএসসি পরীক্ষা টিকমার্ক করেছি, 26 লিখেছি, তারপরে এখানে এসএসসির বৃত্ত ভরাট করেছি, পরে আমাদের 6 ডিজিটের রোল নাম্বারটা লিখেছি, 10 ডিজিটের রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে 3 ডিজিটের সাবজেক্ট কোড, এগুলো লিখে স্বাভাবিকভাবে আমরা বৃত্তগুলো ভরাট করব। বৃত্তগুলো ভরাট করার পরে আমাদের যে কাজটি আসবে, যে 21/4/2026 লিখলাম তারিখ, আর বাংলা প্রথম পত্র প্রথম দিনের পরীক্ষা, উপরে কক্ষ তত্ত্বাবক্ষকের স্বাক্ষর, ব্যাক্ষকের স্বাক্ষর, যে স্যার দায়িত্বরত থাকবেন স্যার এখানে স্বাক্ষর করবেন। এখন আমরা মূল আলোচনায় আসি যে অতিরিক্ত উত্তরপত্র সংখ্যাটা কি। সেই বিষয়টা হলো আমাদের এই যে খাতাটা যে আমাদের দেওয়া হবে, এই খাতাটা যখন আমরা লিখে শেষ করে ফেলব, সম্পূর্ণ খাতাটা যখন আমাদের লেখা শেষ হয়ে যাবে, তখন আমাদেরকে আরও অতিরিক্ত উত্তরপত্র দেওয়া হবে। সেই খাতাগুলো আমরা নিয়ে আমরা লিখব। একেবারে যখন পরীক্ষার আমরা খাতা যখন সেলাই করে ফেলব, যখন বাদাই করে ফেলব, তার আগে আমরা চিন্তা করব যে আমরা কয়টা পেপার আমরা নিয়েছি, আমরা গুনে দেখব। যদি আমি 3টা পেপার নিয়ে থাকি, তাহলে এখানে 0-3 লিখে 0-র বৃত্তটি ভরাট করব, পরে 3-র বৃত্তটি ভরাট করব। আর যদি একটি নেই, তাহলে 0 আর 1 লিখে তারপরে 0 আর 1-এর বৃত্তটি ভরাট করব। যদি 4টা নেই, 0 আর 4 লিখে বৃত্ত ভরাট করব। কেউ যদি বলেন যে স্যার আমি যদি না নেই, আপনি যদি না নেন সমস্যা নাই, তাহলে শিক্ষার্থী আমরা কী করব, এখানে 0-0 লিখব, লিখে আমরা বৃত্ত ভরাট করব। আর না নেওয়ার ক্ষেত্রে এটা পূরণ করাটা জরুরি না। তাহলে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা বলেছি যে আমাদের মূল খাতার পরে আমরা কয়টি উত্তরপত্র নিব সেই সংখ্যাটা বসাবো। এটা বাদে, এটা তো মূল আছেই, এরপরে আমরা কয়টা নিব সেটা আমরা এখানে তুলে ধরব। এবার আরেকটা বিষয়, যে আমাদের এই যে খাতার উপরে যে আমাদের এখানে যে একটা লেখা আছে, এটা আমরা কিভাবে পূরণ করব, এই বিষয়টা আমি দেখানোর চেষ্টা করব।
প্রথমে এসএসসি পরীক্ষা টিকমার্ক করব, এখানে 26 লিখব, 20 লেখা আছে যেহেতু পরীক্ষার বিষয় ইংরেজি লিখব, পত্রটা এখানে লিখব ইংরেজি বা বাংলা প্রথম পত্র, বাংলা লিখব প্রথম, তাই না? যেহেতু বিষয়ের নাম লিখব বাংলা, এখানে পত্র লিখব হলো প্রথম, বিষয় কোড 101, পরীক্ষার তারিখ 21/4/2026, আর পরীক্ষার দিন যেহেতু আমাদের মঙ্গলবার থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে, আমরা মঙ্গলবার লিখব। যেই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে ওই দিনের বারটা লিখতে হবে। দ্বিতীয় দিনে লিখব বাংলা, এখানে লিখব দ্বিতীয়, এখানে লিখব 102, তারপরে তারিখ, তারপরে এখানে দিন। তৃতীয় দিনের পরীক্ষায় এখানে লিখব ইংরেজি, এখানে লিখব প্রথম, বিষয় কোড 107, তারপরে তারিখ, পরে আমরা লিখব দিন। চতুর্থ দিনের পরীক্ষা ইংরেজি এখানে লিখব ইংরেজি, এখানে লিখব দ্বিতীয়, আর এই পাশে লিখব 108, এবার তারিখ দিন। পরে গণিত পরীক্ষার দিন আমরা এখানে গণিত লিখব, আর আমাদের এখানে কোড লিখব, ওই দিন আর পত্র লিখব না। এই বিষয়টি আমরা সবাই বুঝে কাজটি করার চেষ্টা করব। এবার আমাদের এই সবগুলো কাজ শেষ হওয়ার পরে আমাদের পরীক্ষার হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি, যেটা হলো আমাদের মানে প্রমাণ হিসাবে থাকবে যে একজন শিক্ষার্থী পরীক্ষায় যে অংশগ্রহণ করেছে, সেখানে একটা অ্যাটেন্ডেন্স শিট থাকবে। এই অ্যাটেন্ডেন্স শিটের কাজটা হলো খুবই গুরুত্বপূর্ণ, এটা আমি বোঝানোর চেষ্টা করব। প্রথমে লেখা থাকবে অ্যাটেন্ডেন্স শিট। অ্যাটেন্ডেন্স শিটে আমাদের পরে লেখা থাকবে সাবজেক্ট নেম, তারপরে এক্সাম টাইপ, সিগনেচার অফ স্টুডেন্টস, এমসিকিউ অর টপ অফ দ্য কভার, আর হলো ইনভিজিলেটর সিগনেচার। 1 2 3 4 5 এই 5টি কাজ থাকবে। কিভাবে আমরা কাজগুলো করব সেটা আমি দেখাচ্ছি। সর্বপ্রথম বাংলা সাবজেক্টের নাম 101 সাবজেক্ট কোডটা লিখলাম। লিখার পরে এখানে এমসিকিউ আর হলো সিকিউ বা এসএ, যেমন আমাদের বাংলাতে আমাদের এমসিকিউ থাকবে আর সিকিউ থাকবে, সৃজনশীল থাকবে, ক্রিয়েটিভ কোশ্চেন। সেই জন্য সিগনেচার অফ দ্য স্টুডেন্ট, বাংলা প্রথম পরীক্ষার দিন এখানে 2টা স্বাক্ষর শিক্ষার্থী করবে। এখন অনেকের প্রশ্ন যে আমরা স্বাক্ষর কিভাবে করব। আমি বলবো, আমরা যখন রেজিস্ট্রেশন করেছি বা অ্যাডমিট কার্ড যখন আমরা হাতে পাবো, সেখানে আমরা শিক্ষার্থীদের যেই স্বাক্ষরটা আমরা করব ওই নামটা আমরা এখানে উঠাবো। তবে শিক্ষার্থীদেরকে পুরো নামে এখানে স্বাক্ষর করাটাই সবচেয়ে ভালো। সেই জন্য অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ডে আমরা যেভাবে স্বাক্ষর করেছি সেই স্বাক্ষরটা করার চেষ্টা করব। যেমন আমি এখানে লিখেছি আবুল কালাম, তার মানে এমসিকিউর ঘরে আবুল কালাম বা এসএ বা সিকিউর ঘরেও আবুল কালাম। এই কাজগুলো আমি কিন্তু বিগত দিনের পরীক্ষার ডিউটির মাধ্যমে আমার যে অভিজ্ঞতা হয়েছে, শিক্ষার্থীরা ভুলগুলো করে সেই বিষয়টি আমি এখানে তুলে ধরার জন্য চেষ্টা করেছি, যাতে করে আমার সকল শিক্ষার্থীরা যাতে এই ভুলটা যেন না করে। এবার তাহলে এমসিকিউর ঘরে একবার স্বাক্ষর, সিকিউর ঘরে একবার স্বাক্ষর। পরে এই নম্বরটা কোথা থেকে আসবে? আমরা যখন পরীক্ষা দিতে যাব তখন আমাদের এমসিকিউর খাতার উপরে আমাদের এখানে একটা নম্বর থাকবে, এই যেরকমভাবে একটা নম্বর দেওয়া থাকবে, এই এমসিকিউটার নম্বরটা এটা। তখন এই নম্বরটা যেভাবে লেখা আছে, যতগুলো সংখ্যা বা লেটার লেখা আছে, সম্পূর্ণ অংশটা আমরা এই ঘরের মধ্যে উঠাবো, এমসিকিউর ঘরের মধ্যে উঠাবো। তারপরে এখানে দায়িত্বরত স্যার এখানে কি করবেন? স্বাক্ষর করবেন। একইভাবে আমাদের যে টপ শিটটা থাকবে, সেই টপ শিটের উপরেও আমাদের একটা নাম্বার থাকবে, এরকমভাবে একটা নম্বর থাকবে। সেই নম্বরটা আমরা হুবহুব এখানে উঠাবো। কোনো লেটার, কোনো সংখ্যা আমরা বাদ দিব না, যেভাবে লেখা আছে সেভাবে আমরা লিখব। লিখলে পরে স্যার এখানে স্বাক্ষর করবেন। কিন্তু বিষয়টা হলো, আমাদের অনেক শিক্ষার্থী না বুঝে এই কাজগুলো ভুল করে। দেখা যায় এমসিকিউর ঘরে সিকিউর নাম্বার লেখে বা সিকিউর ঘরে এমসিকিউর নাম্বার লেখে। আমি বলবো যে আমাদের ভুল করার আগে এই বিষয়টি সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে তারপরে পরীক্ষার হলে যাওয়া উচিত। এবার যখন আবার দ্বিতীয় দিন পরীক্ষা দিতে যাব, তখন বাংলা দ্বিতীয় পত্রের এখানে আবার একটা স্বাক্ষর করব, এখানে স্বাক্ষর করব, এই নামগুলো লিখব। লিখার পরে আমরা এখানে আমাদের এই যে আমাদের এমসিকিউর যে নম্বরটা থাকবে সেই নম্বরটা আমরা দেখে সবাই এখানে উঠাবো। এই যে আমাদের এমসিকিউর এরকম একটা নম্বর থাকবে, প্রতিদিনের এমসিকিউ আলাদা আলাদা নম্বর থাকবে, আর টপ শিটেরও আলাদা আলাদা নম্বর থাকবে। তাহলে বাংলা প্রথম পত্রের যে নম্বর থাকবে, বাংলা দ্বিতীয় পত্রের দিন তো ওই নম্বর থাকবে না, তখন আমরা ওই নতুন নম্বরটা এখানে উঠাবো, তারপরে খাতার টপ শিটের নম্বরটা এখানে উঠাবো।
এরপরে স্যার এখানে স্বাক্ষর করবেন। একইভাবে এখন আসি যে স্যার যদি ইংরেজি প্রথম পত্র পরীক্ষার দিন, তখন কিন্তু আর এমসিকিউর ঘর থাকবে না, শুধু সিকিউর ঘর থাকবে। তখন এখানে আমরা লিখবো যেমন আবুল কালাম, তারপরে এখানে সিকিউ যে আমরা খাতাটা ব্যবহার করব পরীক্ষার উত্তরপত্র হিসাবে, সেই খাতার উপরে যে নম্বরটা থাকবে সেই নম্বরটা আমরা এখানে উঠাবো। একইভাবে ইংরেজি দ্বিতীয় পত্র আমরা পূরণ করব। তবে শিক্ষার্থী, আমি এখানে একটা বিষয় বলি, বিগত দিনের যে পরীক্ষার ডিউটি করার যে অভিজ্ঞতা বা যেই সমস্যাগুলো শিক্ষার্থীরা করে থাকে না বোঝার কারণে, কারণ আমাদের অনেক স্কুলেই আমাদের এই ওএমআর শিটের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয় না, সেই জন্য অনেক শিক্ষার্থীর এই বিষয়গুলো অজানাই থেকে যায়। সেই জন্য আমি বলবো, অবশ্যই আমার এই ভিডিওটিতে যেভাবে দেখিয়েছি এইভাবে কাজগুলো যদি শিক্ষার্থীরা করে তাহলে তারা উপকৃত হবে। এবং আসলে ভিডিওর দৈর্ঘ্য অনেক বড় হয়ে গেছে, এই জন্য আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে বিষয়টা হলো, একটা বিষয় যখন মানুষের সামনে তুলে ধরা হয় বা শিক্ষার্থীদের কাছে, তখন বিষয়টি যদি তারা ভালোভাবে না বুঝতে পারে তাহলে ওই রকম বিষয় তুলে ধরে কোনো লাভ নাই। যে দেখা গেল যে আমি শুধু সংক্ষেপে দেখালাম যে এইভাবে ওএমআর পূরণ, এইভাবে আমাদের টপশিট পূরণ, এটা না। আমি চাচ্ছি যে আমার যে বিগত দিনের যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতাটাও শেয়ার করার জন্য। এই জন্য হয়তোবা বেশি সময় লেগেছে। সকল শিক্ষার্থীকে বলবো, যারা আমার এই ভিডিওটি দেখবে বা এখানে থেকে কাজগুলো করবে, সবাই বেশি বেশি শেয়ার করবে যাতে করে সবাই উপকৃত হয়। আর সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।